আজকে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ বাংলাদেশের বিপক্ষে। তারা দুবাইয়ের মাঠে নিজেদের এই চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করবে আজকে। তো দুই দলের কাছে এই ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এই বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতি কটা ম্যাচই লাইক নকআউট। একটা ম্যাচ ছেড়ে যাওয়া মানেই কিন্তু সেমিফাইনালে যাওয়ার দৌড়ে পিছিয়ে যাওয়া। এবং টিম ইন্ডিয়ার কাছে সামনের ম্যাচ কিন্তু পাকিস্তানের বিপক্ষে 23 তারিখ। তো তার আগে টিম ইন্ডিয়া অতি অবশ্যই চাইবে একটি পজিটিভ মাইন্ডসেটে সেই ম্যাচ খেলতে এবং এই ম্যাচকে ইজিলি জিতে নিতে। তো দুবাইয়ের পিচে সবার যেটা লক্ষ্য সেটা হচ্ছে পিচ কিরকম হবে। টিম ইন্ডিয়া 5 জন স্পিনার নিয়ে গেছে, তো তারা অতি অবশ্যই চাইবে বল যাতে স্পিন হয়। ইউস্ট পিচের ওপর খেলা হবে, আমরা সকলেই জানি। সেখানে টস কিন্তু আমার যতদূর মনে হচ্ছে খুব বড় ভূমিকা পালন করতে চলেছে। আমার যেমনটা মনে হয় যে যেই ক্যাপ্টেনই টস জিতুক না কেন তারা অতি অবশ্যই চাইবে প্রথমে ব্যাটিং করতে, কারণ দুপুরের দিকে অতটা বল স্পিন হবে না। কিন্তু এই পিচের ওপর যত খেলা হবে পিচ কিন্তু আরো স্লো হয়ে যাবে, বল স্পিন করা শুরু করবে। এবং আমরা এটাও জানি যে সন্ধ্যের দিকে নতুন বলে কিন্তু দুবাইতে কিন্তু বল ভালো মতো সুইং হয়। তো সেই অ্যাডভান্টেজটা নিতে গেলে অতি অবশ্যই প্রথমে ব্যাটিং করতে হবে, যাতে সেই টাইমে যে কোনো টিম যাতে বোলিং করতে পারে। তো এখানে যতটা মনে হচ্ছে টসটাও অনেকটাই ভাইটাল হতে চলেছে। তো আমরা যদি দুটো টিমের স্কোয়াড যদি আরো একবার দেখে নিই, যদি বাংলাদেশের স্কোয়াডই যদি আমরা প্রথমে দেখি, শান্ত ক্যাপ্টেন, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, হৃদয়, মোহাম্মদুল্লাহ, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, জাকের আলী, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তানজিন হাসান, সাকিব, তাসকিন আহমেদ। ইন্ডিয়া স্কোয়াড যদি দেখি, রোহিত ক্যাপ্টেন, শ্রেয়াস আইয়ার, শুভমান, বিরাট, আকসার, হার্দিক, জাডেজা, ওয়াশিংটন, কেএল রাহুল, ঋষভ পান্ত, আর্শদীপ, হর্ষিত রানা, কুলদীপ, মোহাম্মদ শামি আর বরুণ চক্রবর্তী। তো এবার যদি আমরা ইন্ডিভিজুয়াল পজিশনে যদি দেখি, ব্যাটসম্যানের দিকে দেখতে গেলে টিম ইন্ডিয়া অনেক এগিয়ে। টিম ইন্ডিয়ার টপ অর্ডার রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল না খেলে ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, আকসার, জাডেজা, প্রপার 8টা ব্যাটসম্যান। সেই জায়গাতে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। তাদের কাছে এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান বলতে 2 জন, মুশফিকুর রহিম আর মোহাম্মদুল্লাহ। এবং চাপের মুহূর্তে একমাত্র ধারাবাহিকভাবে বাংলাদেশকে সাপোর্ট করেন, খেলে ভালো রান করেন, সেটা হচ্ছে মোহাম্মদুল্লাহ রিয়াদ। আমরা সকলে জানি। এছাড়া কিন্তু ব্যাটিংয়ে সেরকম কারোর উপর ভরসা করার মতো বাংলাদেশের নেই। কিছুটা একটা টাইমে সৌম্য সরকারের উপর ভরসা করেছিল বাংলাদেশ, কিন্তু সেইভাবে তিনি পারফরমেন্স করতে পারেননি। এবার যদি আমরা দেখি স্পিনার, তো স্পিনারের রেসপেক্টেও টিম ইন্ডিয়া অনেক এগিয়ে। প্রপার 5টা স্পিনার তাদের কাছে রয়েছে এবং সেই জায়গাতে বাংলাদেশের কাছে একটাই বেটার স্পিনার, সেটা হচ্ছে রিশাদ। অবভিয়াসলি লেগ স্পিনার, দুরন্ত বোলার। এছাড়া মেহেদি হাসান মিরাজ বলুন বা নাসুম বলুন, কেউ সেরকম ইমপ্রেসিভ বোলিং কিছু করতে পারেননি। সাকিব নেই স্কোয়াডে, কিন্তু ফাস্ট বোলিং এর দিক থেকে কিন্তু কোথাও গিয়ে বাংলাদেশ দল এই মুহূর্তে একটুখানি এগিয়ে। তার কারণ টিম ইন্ডিয়া 3টে ফাস্ট বোলার মেনলি নিয়ে গেছে দুবাইতে। হর্ষিত রানা, মোহাম্মদ শামি, আর্শদীপ আর মোহাম্মদ শামি এই দুজনই হয়তো কালকে শুরু করবেন। আর্শদীপের কাছে সেরকম এক্সপিরিয়েন্স নেই, মোহাম্মদ শামির কাছে সেরকম ফর্ম নেই, তিনি এতদিন পর চোট সারিয়ে দলে ফিরেছেন। হর্ষিত রানার কাছেও সেই এক্সপিরিয়েন্স নেই, কিন্তু সেই জায়গাতে বাংলাদেশের তাসকিন, মুস্তাফিজুর, এদের কাছে কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে বোলিং করে আসছেন। তো দুটো দলের মধ্যে একটি হাড্ডাহাড্ডি টক্কর হবে। তো এখানে আমার মনে হয় বাংলাদেশের যে তাসকিন বলুন বা তানজিন হাসান, সাকিব বা মুস্তাফিজুর, এদের যে ওপেনিং স্পেলটা টিম ইন্ডিয়াকে দেখে শুনে যদি কাটিয়ে দিতে পারে টিম ইন্ডিয়া, তাহলে টিম ইন্ডিয়া ইজিলি বড় রান করতে পারবেই। এবং মিডিল ওভার্সে রিশাদকে একটু দেখে খেলতে হবে। আর টিম ইন্ডিয়া অতি অবশ্যই চাইবে রোহিত শর্মা যাতে টস জিতে যাতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন এবং প্রথমে ব্যাটিং করে টিম ইন্ডিয়া যদি 300+ কোনো স্কোর করে দেয়, তাহলে বলাই যেতে পারে ম্যাচের 70% গ্রিপ তাদের হাতে থাকবে। তো সব দিক থেকে দেখতে গেলে খুবই হাড্ডাহাড্ডি ম্যাচ হবে আজকে। তো ভারতীয় সময় দুপুর 2:30 থেকে এই ম্যাচ আছে। তো অতি অবশ্যই ম্যাচ শেষে পুরো বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই আলোচনা করব। তো এখনকার মতো এতটাই। তো অতি অবশ্যই আপনাদের কি প্রেডিকশন, কোন দল জিতবে, কোন প্লেয়ার বেশি রান করবে, কে বেশি উইকেট নেবে, আপনাদের যাবতীয় প্রেডিকশন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আবার দেখা হবে ম্যাচ শেষে।